আজকে সকালটা শুরু হলো বৃষ্টির সাথে। আমি বেরিয়েছি বালুরঘাট যাওয়ার জন্য, কিন্তু কি বলতো, বাড়ি থেকে বের হতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই কয়েকদিন এমনটাই হচ্ছে। যতবার কোথাও বের হতে যাই ঠিক তখনই আকাশ কালো হয়ে আসে আর একরাশ বৃষ্টি ঝরতে থাকে। সত্যি বলতে এখন বের হওয়ার আগে রেইনকোট না নিলে চলে না। আজ আর পিছিয়ে আসা নয়, রেইনকোট পরেই বাইকে চাপলাম। একটা কথা মানতে হবে, বৃষ্টির মধ্যে বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং একটা নতুন অভিজ্ঞতার শুরু। রেইনকোট পরে রওনা দিলাম বালুরঘাটের দিকে। বৃষ্টির মধ্যে বাইক চালানো যেমন মজা, তেমনই একটু একটু ঝামেলাও। কিন্তু আবার এটাও এক রকমের অ্যাডভেঞ্চার, তাই না? আমি ভাবলাম বৃষ্টি আমাকে কিছু অনুভব করাতে চাইছে, তাই আমি বৃষ্টিতে রেইনকোট পরে বেরিয়ে গেলাম বৃষ্টির দিন উপভোগ করতে। বৃষ্টির দিনে এই চারপাশের রং যেন আলাদা একরকম হয়ে যায়। গাছগুলো আরো সবুজ লাগে, ধুলোটা ধুয়ে গিয়ে একটা ফ্রেশ অনুভব হয়। এই বৃষ্টির দিন আসলে মনে পড়ে যায় ছোটবেলার কথা। আমরা বৃষ্টিতে ভিজে স্কুল যেতাম আর রাস্তার পাশের নালায় কাগজের নৌকা ভাসাতাম। হেলমেটের ভেতর দিয়ে টুপটাপ শব্দ, ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যাচ্ছে, আর রাস্তার গন্ধ একেবারে মন ছুঁয়ে যায়। বৃষ্টির একটা মজার দিক হচ্ছে সে কখনোই একা আসে না, সঙ্গে করে আনে অনেক স্মৃতি, কল্পনা আর অনেক স্বপ্ন। এই ভিজে পথ ধরে যেতে যেতে আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করলাম, আমার গত কয়েকদিনের দৌড়ঝাঁপে ঠিক কি মিস করছি। জানি না তোমরা কিভাবে বৃষ্টিকে দেখো, কিন্তু আমি মনে করি বৃষ্টি আসলে একটা চিঠি যা আকাশ আমাদের কাছে পাঠায়, যেখানে লেখা থাকে সব ঠিক হয়ে যাবে, শুধু একটু থামো, একটু অনুভব করো। চলে আসবো আবার নতুন গন্তব্য, নতুন গল্প নিয়ে। ততদিন বৃষ্টি হলে ভয় পেও না, বরং একটু ভিজে নাও। বালুরঘাটের নেক্সট ব্লগটি থাকছে পরের পার্টে। আর আপনারা যারা এখনো আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন, আর ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।